হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। ফিরে এলাম আবারও একটি নতুন রেসিপির সাথে। সো আমার আজকের রেসিপি ছোট মাছ দিয়ে আমি তরকারি রান্না করব 2-3 রকমের সবজি দিয়ে। তো প্রথমে তো এখানে আমি কড়াই বসিয়ে সরষের তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে সমস্ত কিছু মশলা আমি অ্যাড করব। আজকে বাটা মশলা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে, আদা, রসুন সবগুলো বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, লবণ অ্যাড করে দিলাম। আর তরকারির স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এখানে একটু পাঁচফোড়ন। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আবারও ভালো করে সব মশলা মিশিয়ে এর মধ্যে সবজিগুলোকে আগে থেকে কেটে বেছে রেখেছিলাম আমি, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এগুলো ভালো করে এখন কষাতে থাকবো। এর মধ্যে কোনো জল অ্যাড করব না, এইভাবেই কষাতে থাকবো। জল এখন দিলে পরে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই জল ছাড়াই আগে এইভাবে কষিয়ে নিব সমস্ত সবজিগুলো। এবার এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে জল একটু দিয়ে এটা আবারও ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। দিয়ে কষানো হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল। আবার এখন এখানে ঝোল পরিমাপ মতো দিয়ে দিলাম। আর আমি আজকে সব কিছু ভালোভাবে এইভাবে সব সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ছোটো মাছগুলো যে ভেজে রেখেছিলাম আমি, সেই মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। ছোট মাছ দিয়ে এরকম তরকারি রান্না করলে তার রেসিপিটা সত্যি ভীষণ ভালো হয়, খেতে ভীষণই টেস্টি হয়। তোমরা বাড়িতে অবশ্যই একদিন এইভাবে ছোট মাছ দিয়ে তরকারি এরকম সবজিগুলো রান্না করে দেখবে, ভীষণই ভালো হয়। আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আবারও ফিরে আসবো এরকম রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর বাড়িতে অবশ্যই ছোট মাছের তরকারিটা ট্রাই করো। বাই বাই।